প্রেসার কুকারে কখনো হলুদ ব্যবহার করেছেন? হলুদ ব্যবহার করেই দেখুন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না, ঘন্টার কাজ হবে মিনিটে। তরকারি কাটার আগে বটিতে কখনো চামচ খুন্তি ব্যবহার করেছেন? চামচ খুন্তি ব্যবহার করেই দেখুন চমকে যাবেন। পাকা কলার খোসা কি ফেলে দিচ্ছেন? এখন থেকে পাকা কলার খোসা ফেলে দেবেন না। এরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের বাসার প্লাস্টিকের বোতল থেকে শুরু করে সব জিনিস যে কতটা উপকারে আসতে পারে জানলে অবাক হয়ে যাবেন। তো চলুন আজকের পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় কিছু কিছু প্লাস্টিকের বোতল থাকে, যে বোতলগুলো কিন্তু আমরা ফেলেই দিই বা অন্যান্য কোনো কাজে ব্যবহার করি। তো আজকে আমি সামান্য একটি প্লাস্টিকের এইরকম জার কী কাজে লাগতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই ধরনের জার কিন্তু আমাদের বাসায় থাকে। তো আমরা দেখা যায় তাতে ডাল বা অন্য কিছু রাখি, কিন্তু আজকে আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কল্পনা করতে পারবেন না যে এতটা উপকারে আসতে পারে। তার জন্য নিয়েছি আমি এখানে একটি মোটা সুতা, আপনারা কিন্তু দড়িও ব্যবহার করতে পারেন, পাতলা টাইপের দড়ি। এবারে আমি এই জারের মুখটা মাপ করে নিলাম, নিয়ে ঠিক জারের মুখটা যতটুকু তার দুই সাইডে আমি দুটো গিট লাগিয়ে নিচ্ছি। দেখুন, এই সাইডে একটা গিট লাগিয়ে নিলাম, আর জারের মুখটা কতটুকু আমি সেটা মাপ করে অপর পাশে ঠিক একইভাবে এই জায়গায় আরেকটি গিট লাগিয়ে দিব। তো দেখুন, ঠিক এখানে আমি আরেকটি গিট লাগিয়ে দিচ্ছি, আর একটু টাইট করে গিটটা লাগাতে হবে। তো আমি এভাবে জারের সঙ্গে লাগিয়ে গিটটা লাগাচ্ছি, তাহলে এর মাপটা পারফেক্ট হবে। তো আমি এখানে 2-3টা গিট লাগিয়ে দিলাম যেন এটা না খুলে পড়ে। এবারে আমি করব, যেই সাইডটা খোলা আছে সেই সাইডটায় আমি আবারও একটি গিট দিয়ে দিচ্ছি, এবং অপর পাশটায় তো রাউন্ড শেপ আছে, ওখানে আর গিট দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এই সাইডটা গিট দিয়ে নিলাম, কেননা এই সাইডটা খোলা রয়েছে। এবারে একটি পুরনো কাপড় নিয়েছি, যে কোনো পুরনো বাতিল কাপড় আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এই কাপড়টা ছিল, আমি এটা নিয়ে নিলাম, আর এটা এভাবে এক সাইড লাগিয়ে শ্যালো টেপ দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাতের কাছে শ্যালো টেপ ছিল, সেটা দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি, এবং এইভাবে আস্তে আস্তে আমি এটা পেঁচিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে একটা করে প্যাঁচ দিবেন এবং একটু টাইট করে লাগাবেন। টাইট করে লাগালে কিন্তু এটা ভালো হবে। তো আমি এইভাবে আস্তে আস্তে প্যাঁচ দিয়ে নিলাম, এবং লাস্টে এসে এভাবে আবারও শ্যালো টেপ দিয়ে আটকে দিচ্ছি। তো আটকে দেওয়ার পরে এটা কি করবেন বন্ধুরা, এমন একটা প্রয়োজনীয় জিনিস এটা তৈরি হলো, আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা এটা রেখে দিবেন কিচেনে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে। এটা ঝুলিয়ে রাখলে যা হবে, আমাদের বাসায় যে অনেক নেটের ব্যাগ চলে আসে বা অনেক পলি ব্যাগ চলে আসে, সেটা এর ভিতরে রেখে দিবেন। তাহলে দেখবেন এটা এলোমেলো হয়ে থাকবে না। অনেক সময় তেলাপোকা পিঁপড়া এতে লাগে, সেটাও হবে না। আবার দেখা যায় এটা এলোমেলো হয়ে থাকলে দেখা যায় টিকটিকি কিন্তু এর ভিতরে ঘোরাফেরা করে। আর এটা এভাবে আপনারা রাখলে দেখা যাবে সেফ থাকবে, আর এটা দেখতেও সুন্দর লাগবে। আপনার কিচেনটাও গুছিয়ে থাকবে। যখন প্রয়োজন হবে এখান থেকে একটি করে নিয়ে ব্যবহার করবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। দেখা যায় আমাদের বাসায় যে নেল পালিশগুলো আমরা ব্যবহার করতে করতে রেখে দিই, দেখা যায় নেল পালিশগুলো অনেকটা ঘন হয়ে যায়, আর ঘন হয়ে যাওয়ার কারণে আপনি যখনই আঙ্গুলে পড়তে যান তখন দেখা যায় এটা কেমন দলা দলা হয়ে যায়। তো আপনি সেটা কিভাবে লিকুইড করবেন দেখে নিন। এখানে নিয়েছি আমি গরম পানি, এবং বাটিতে গরম পানি ঢেলে নিলাম। নেওয়ার পরে আমি এখানে নেল পালিশটা বসিয়ে দিচ্ছি। তবে খুব বেশি টকবকে গরম নিলে কিন্তু এই নেল পালিশের বোতলটা ফেটে যাবে, তাই আপনারা মোটামুটি গরম নিয়ে নেবেন। তারপরে নেল পালিশটা এই গরম পানির ভেতরে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন অনেকটা লিকুইড হয়ে যাবে, সেই দলা দলা ভাবটা কিন্তু আর থাকবে না। তো দেখুন, আপনাদের প্রথমে আমি দেখিয়েছিলাম নেল পালিশটা যখন আমি আঙ্গুলে পরি তখন কিন্তু বেশ দলা দলা ভাব ছিল, এটা জড়িয়ে যাচ্ছিল। এবার আমি নেল পালিশটা পরি আপনাদের দেখাচ্ছি, এই নেল পালিশটা কিন্তু অনেকটা তরল হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা যখন তরকারি কাটি, তরকারি কাটার সময় দেখা যায় বটিতে অনেক সময় একেবারে ধার থাকে না, আর ধার না থাকলে কিন্তু মাছ মাংসও কাটা যায় না, একেবারে থেতো হয়ে যায়। তো আপনি এরকম পরিস্থিতিতে কি করবেন, হাতের কাছে যদি এরকম চামচ খুন্তি থাকে, তাহলে চামচ খুন্তির পেছনে যে একটা ধারালো ভাব থাকে, সেই ধারালো ভাবটা দিয়ে যদি বটিটা একটু ঘষে নেন, তাহলে দেখবেন অনেক ধার হয়ে যাবে। আর এই খুন্তির পেছন সাইডটায় কিন্তু একটা বিট থাকে। তো আপনাকে আমি প্রথমে দেখে দিচ্ছি, আলুটা কিন্তু এই বটিতে কাটতে চাচ্ছে না, বটিটা কিন্তু ধার প্রায় নেই বললেই চলে। তো এবারে আমি বটিটা ধার করে নিব, এবং আলুটা কেটে আপনাদের দেখাবো যে কেমন ধারালো হলো। এবারে আমি প্রথমে যেটা করছি, এখান থেকে নিয়ে নিচ্ছি খুন্তি, আর খুন্তির পিছন সাইডটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা মতো, আর খুন্তি দিয়ে কিন্তু এই কাজটা হবে, আবার চামচ দিয়েও হবে। তো আমি এই চামচটা দিয়েই করে দেখাচ্ছি। দেখুন, চামচটা দিয়ে এইভাবে আমি ঘষা দিচ্ছি, একটু অ্যাঙ্গেল করে ঘষা দিতে হবে। একেবারে ফ্ল্যাটভাবে ঘষা দিলে কিন্তু ধারটা আসবে না, একটু অ্যাঙ্গেল করে এইভাবে ঘষা দিলে দেখা যাবে যে এই বটির মুখের কাছে কিন্তু ধার চলে আসবে। তো আমাদের গৃহিণীদের হাতের কাছে দেখা যায় চামচ খুন্তি থাকে, তো আপনারা চটজলদি চামচ খুন্তির ব্যবহার কিন্তু করে নিতে পারবেন। তো আমি এইভাবে এক সাইডে ঘষে নিচ্ছি, আবার অপর পাশেও ঘষে নিচ্ছি। তো এরপরে আমি এইভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে আলুটা কেটে আপনাদের দেখাচ্ছি প্রমাণ সহকারে যে বটিটায় কেমন ধার চলে এসেছে। বন্ধুরা দেখুন, আলুটা আমি এবার নিয়ে নিচ্ছি, এবং আলুটা আমি এইভাবে স্লাইস করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ধারালো হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই বটি ধার করে নিতে পারবেন।
তো আলুটা আমি কুচি কুচি করে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে ধার হয়ে গেছে। আমাদের গৃহিণীদের এই সকল ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কিন্তু কাজের অনেকটা সুবিধা হয়। তাই এই টিপসটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা তো দেখা যায় সব সময় পাকা কলা খাই, তো পাকা কলা খাওয়ার পরে এই কলার খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই। কিন্তু বন্ধুরা, এই কলার খোসাটা যে কতটা উপকারী আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এখানে আমি কিছুটা কলার খোসা এভাবে খুলে নিলাম। এবারে এরপরে দিয়ে দিচ্ছি মধু। দিয়ে দিতে হবে এখানে আপনাদের বাসায় থাকা খাঁটি মধুটাই দেবেন। যদি খাঁটি মধু থাকে তাহলে তো খুবই উপকারী, কেননা খাঁটি মধুটাই এখানে পারফেক্ট হবে। তো আমি কিছুটা মধু এখানে দিয়ে দিলাম। এবারে এটা কি করব, এটা আপনারা আপনাদের পায়ে ঘষবেন। শুধু পায়ে নয়, যদি দেখেন আপনাদের স্কিন কোনো কারণে খসখসা হয়ে গেছে, আপনাদের পা ফেটে যাচ্ছে, অথবা আপনাদের হাতের স্কিন কোনো কারণে খসখসা হয়ে গেছে, আপনি খুবই বিরক্ত বোধ করছেন, তাৎক্ষণিক পাকা কলার খোসার উপরে যদি একটুখানি মধু নিয়ে হাতে অথবা পায়ে এভাবে ঘষে দেন, দেখবেন আপনাদের স্কিন অনেক সফট হয়ে যাবে। তো আমাদের দেখা যায় বিভিন্ন রকমের কাজ করতে হয়, তার জন্য এই সমস্যা হতেই পারে, তাই তার সমাধান হিসেবে কিন্তু এটা খুবই উপকারী একটি জিনিস। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা যখন প্রেসার কুকারে মাঝে মাঝে কিছু রান্না করি, যেমন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, বা কিছু কিছু জিনিস আছে সিদ্ধ করলেই দেখা যায় প্রেসার কুকারের ভিতরটা কালো হয়ে যায়, আর এই কালো ভাবটা কিন্তু যতই মাজা ঘষা করে উঠতে চায় না। পাশাপাশি দেখা যায় অনেক কিছু রান্না করতে গেলে পুড়েও যায়, তো পোড়া ভাবটাও কিন্তু ঘষে ঘষে তুলতে হয়। তো বন্ধুরা, কখনো যদি দেখেন প্রেসার কুকারের ভেতরে এমন কালো হয়ে গেছে, সেটা কিন্তু আর কিছুতেই উঠানো যাচ্ছে না, বা অনেক পরিশ্রম করে এটা ওঠাতে হবে, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন, দিয়ে দিবেন সামান্য একটু হলুদের গুঁড়া, এবং এর সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু পেস্ট। তবে আপনাদের দিতে হবে কিন্তু হোয়াইট টুথপেস্ট। আমি এখানে হোয়াইট টুথপেস্ট দিয়ে নিচ্ছি, একবার ব্যবহার করার মতো, খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। সেই সাথে আমি এখানে ব্যবহার করব লেবু। এখানে আমি 1 স্লাইস পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি। লেবু যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তো আমি লেবুর রসটা পুরো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, এবারে আপনারা ম্যাজিক দেখুন, আপনাদের স্ক্রাবার দিয়ে ঘন্টার পর ঘন্টা এটা ঘষতে হবে না, ঘন্টার কাজ মিনিটেই আপনি করে নিতে পারবেন। দেখুন, আমি শুধু একটুখানি ঘষে নিতেই দেখুন ভিতরের এই কালো ভাবটা কত সহজে ম্যাজিকের মতো উঠে যাচ্ছে। আমি এইভাবে শুধু নিচটা ঘষে নিচ্ছি, আর দেখুন সেকেন্ডে উঠে যাচ্ছে। শুধুমাত্র একটু হলুদ, একটু টুথপেস্টের সাহায্যে কিন্তু আপনাদের প্রেসার কুকারের ভেতরের এই কালচে ভাব সহজেই দূর করে নিতে পারবেন। প্রেসার কুকারের ভেতরটা এভাবে কালো হতে থাকলে কিন্তু একসময় দেখা যায় প্রেসার কুকারের ভেতরটা অনেক ময়লা হয়ে যায়, আর এটা উঠাতে অনেক কষ্ট হয়। তাই আপনারা যদি কখনো কিছু রান্না করার পরে দেখেন প্রেসার কুকারের ভেতরে এরকম কালো হয়ে আছে, তো খুব সহজেই আপনি এইভাবে এই প্রেসার কুকারের ভেতরটা পরিষ্কার করে নিতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হলো। এইভাবে আপনারা শুধুমাত্র লেবুর খোসাটা দিয়ে ঘষেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন, এখানে কোনো রকম স্ক্রাবারের প্রয়োজন পড়বে না। এবারে আমি এটা ঘষে নেওয়ার পরে ধুয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হলো। বন্ধুরা, এইরকম কিছু কিছু টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয় না, ঘন্টার কাজ কিন্তু মিনিটেই করে নেওয়া সম্ভব হয়। তো দেখুন, আমি এটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখেই বুঝতে পারছেন প্রেসার কুকারের ভেতরটা কেমন কালো ছিল আর কেমন পরিষ্কার হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।